এই ক্লাসে আমরা জাভার সুইচ স্টেটমেন্ট দেখব। সুইচ স্টেটমেন্ট সম্পর্কে কি জানো বলো? সুইচ স্টেটমেন্ট হচ্ছে মানে একটা স্টেটমেন্ট থেকে আরেকটা স্টেটমেন্টে জাম্প করা। একটা স্টেটমেন্ট থেকে আরেকটা স্টেটমেন্টে যাওয়ার জন্য কি রকম বলো? যেমন একটা অ্যাকাউন্ট থেকে বা আরেকটা অ্যাকাউন্টে সুইচ করা মানে যাওয়ার জন্য, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য। মানে আমি এক জায়গায় আছি আর আরেক জায়গায় আমি যাব, আরেক জায়গায় যাবে, কখন যাবে? যখন সুইচ করব। সুইচ তো তুমি করলে হবে না, কিছু একটা তো কন্ডিশন বা যখন ট্রু হবে তখন কন্ডিশন যখন ট্রু হবে ইফ এলস এর মতনই, ইফ এর যেরকম একটা কন্ডিশন দেওয়া থাকলে ওটা এলস পার্টটা শো করে না, ওর ভিতরে পার্টটা শো করে। এরকমই মানে সুইচ স্টেটমেন্টে একটা কন্ডিশন ট্রু হলে ওর দেখো, সুইচ স্টেটমেন্টে প্রথমত বলে রাখি এখানে কোনো কন্ডিশন হয় না। যেমন আমরা ইফ এর ক্ষেত্রে দেখি, ইফ এর ক্ষেত্রে চলো একটু দেখি। পেন্ট সুইচ ইফ এলস এর মতোই কাজ করে, হ্যাঁ, কিন্তু যেমন আমরা ইফ 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 এর মধ্যে কি দিই, একটা ভ্যারিয়েবল, আমি ভি মনে করলাম ভ্যারিয়েবল, হ্যাঁ, গ্রেটার দেন বা ইকুয়াল টু লেস দেন হেন তেন দিয়ে একটা কিছু দিয়ে চেক করি, তাই তো? যদি সত্য হয় তাহলে ভিতরেটা চলবে, আর না হলে এলস পার্টেরটা চলবে, এটা আমরা জানি। কিন্তু সুইচে কোনো এটা হয় না, অপারেটর হয় না, ঠিক আছে? সুইচে কি হয়, এক্সপ্রেশন হয়, এক্সপ্রেশন, এটা মাথায় রাখবে। হ্যাঁ, আমি আরো ডিটেলসে বলছি। প্রথমত আমরা সুইচের একটু ব্লকটা দেখে নিই। সুইচটা কি এটা তো জানো, ইফ এলস। প্রথমে সুইচ লিখতে হয় SWITCH, সুইচ, প্যারেনথেসিস দিতে হয়, কার্লি ব্র্যাকেট, আর কার্লি ব্র্যাকেট শেষ করতে হয়। এর ভেতরে কি থাকে, এর ভেতর এক্সপ্রেশন দেয়া থাকে, EXPRISION, ঠিক আছে? লেখা বোঝা যাচ্ছে তো? এক্সপ্রেশন, এক্সপ্রেশনটা কোথায় থেকে আসে, একটা ভ্যারিয়েবল থেকে আসে, ভ্যারিয়েবল থেকে আসে, ঠিক আছে? সেটা হতে পারে INT ভ্যারিয়েবল মানে ইন্টিজার ভ্যারিয়েবল, হতে পারে স্ট্রিং ভ্যারিয়েবল, হতে পারে ক্যারেক্টার ভ্যারিয়েবল, ঠিক আছে? সেই ভ্যারিয়েবলে যেটা থাকবে সেটা এর ভেতরে আসবে, অর্থাৎ এই ভি যে ভ্যারিয়েবলটা, সেই ভ্যারিয়েবলটাই এখানে দেওয়া হবে। এই ভ্যারিয়েবলে যা আছে সেটা এখানে আসছে, এর ভেতরে সুইচের ভেতর ঢুকছে, কার্লি ব্র্যাকেটের ভেতরে ঢুকে এখানে কেস থাকে, কি থাকে, কেস, CASE, কেস থাকে, এবং সেই কেসের মধ্যে ভ্যালু থাকে, এই জায়গায় ভ্যালু থাকে, হ্যাঁ, ভ্যালু, এরপর যেটা যেটা এই ভ্যালুর সঙ্গে ম্যাচ করে সেটা এখানে প্রিন্ট হয়। কিছু বুঝতে পারলে না? দেখো, চলো আমি নোটসে এলাম। হ্যাঁ, সুইচ স্টেটমেন্টের কাজ কি, ইফ এলস এর মতনই কাজ করে, ইফ এলস স্টেটমেন্টের মতনই কাজ করে। কিন্তু স্মরণ রাখবে, প্রোগ্রামে ইফ এলস ইফ স্টেটমেন্ট এবং সুইচ কেস স্টেটমেন্টের কাজের ধরন ও বৈশিষ্ট্য একই রকম হলেও অনেকটা কিন্তু ভিন্ন প্রকৃতির। যেমন ইলস এফ স্টেটমেন্টের ক্ষেত্রে কন্ডিশন হিসাবে ব্যবহার করা হয় লজিক্যাল বা রিলেশনাল অপারেটর ইফ এলস, যেটা পূর্বে দেখালাম। কিন্তু সুইচ স্টেটমেন্টের ক্ষেত্রে কোনো কন্ডিশন এক্সপ্রেশন ব্যবহার করা হয় না, অর্থাৎ ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন সুইচ স্টেটমেন্টে ব্যবহার করা হয় না, ঠিক আছে? সুইচ স্টেটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় কি, ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলের ভ্যালুর উপর নির্ভর করে কেস স্টেটমেন্টটি এক্সিকিউট হবে। যেমনটা এখানে দেখো, আমি একটা উদাহরণ দেখাচ্ছি। এখানে ভ্যার লেখা আছে, এটা আমাদের জাভার নয়,
আমি আমাদের জাভাস্ক্রিপ্টের নোটসটা ওপেন করেছি, ঠিক আছে? ভ্যার ভুলে যাও। এখানে কি হয় আমরা জানি, ইন্টিজার, স্ট্রিং, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে, এই জাভার ক্ষেত্রে, তাই না? আর জাভাস্ক্রিপ্টের ভ্যার লেট এইসব লিখতে হয়, ঠিক আছে? তো ইনপুট নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি, ভ্যারিয়েবলের ভেতরে কি রেখেছি? 1 রেখেছি। আমি একটু আগে দেখালাম সুইচ, প্যারেন্থেসিস, প্যারেন্থেসিসের ভেতর কি আসছে? এক্সপ্রেশন আসছে, ভ্যারিয়েবল আসছে, দেখো। এবারে কি আসছে? কেস লেখা আছে, কেস, কেসের সঙ্গে যে কেসটা ম্যাচ করবে, ধরো ভ্যারিয়েবল 1 আছে, ম্যাচ করলো এটা, দেখিয়ে দিল এটা। সঙ্গে সঙ্গে এখানে একটা ব্যবহার করা যে ব্রেক স্টেটমেন্ট, পূর্বের ক্লাসে দেখিয়েছি। হ্যাঁ, যখনই ম্যাচ করে গেল তখনই ব্রেক করে দিল, আর পরের গুলো চললো না। ব্রেক না করা থাকলে ওটা পরপর চলে আসবে, ও সবই শো করবে। ব্রেকের কাজ হলো কি, বলেছিলাম লুপটাকে প্রয়োগ করা, ঠিক আছে? দেখো আরো যদি ভালোভাবে আমরা বুঝি লজিক, এক্সপ্রেশন দিচ্ছি মানে ভ্যারিয়েবল, কোনো লজিক্যাল অপারেটর নয় কিন্তু, হ্যাঁ, রিলেশনাল অপারেটর নয়, হ্যাঁ, এক্সপ্রেশন, ভ্যারিয়েবলে ভ্যালু দিচ্ছি, সেই ভ্যালু কার সঙ্গে ম্যাচ করছে? কেস 1 এর সাথে, না কেস 2 এর সাথে, না কেস 3 এর সাথে, হ্যাঁ, এন সংখ্যক কেস থাকবে, মানে যত খুশি কেস, যত খুশি কেস নিতে পারো। যেমন আমরা ইফ এলস, ইফে দেখেছি এলস ইফ যত খুশি নিতে পারি, সেই রকম কেস তুমি যত খুশি নিতে পারো। আমি প্র্যাকটিক্যাল দেখাবো এবং 4-5টা প্রজেক্টও করাবো, হ্যাঁ। এবং কত রকম ভাবে আমরা সুইচ ব্যবহার করতে পারি জাভাতে, সেটাও আমি দেখাবো। পুরো টোটাল সুইচটা পাবে এখানে। কেস যার সঙ্গে ম্যাচ করছে, দেখো এখানে ইফ ম্যাচড, যদি ম্যাচ করে তাহলে স্টেটমেন্ট চলছে, ব্রেক হয়ে নিচে নেমে যাচ্ছে, আর এগুলো চলবে না, ঠিক আছে? যদি 2 নম্বর ম্যাচ করে তাহলে 1 নম্বর চলবে না, 2 নম্বরটা চলছে, ব্রেক হয়ে যাচ্ছে, 3 নম্বর, এইভাবে চলতে থাকবে। যে ম্যাচ করবে সেটা স্টেটমেন্ট হবে, বাদ বাকিটা বেরিয়ে আসবে। যদি ম্যাচ না করে তাহলে আমাদের ইফের ক্ষেত্রে কি এলস পার্ট ছিল, এখানে ডিফল্ট পার্ট থাকে, ডিফল্ট পার্ট দেখো, ডিফল্ট পার্ট, ঠিক আছে? তুমি যে কোনো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ইউজ করো না কেন, সুইচ স্টেটমেন্টের একই সিনট্যাক্স। জাভাতে নতুন, জাভা 12-তে নতুন সিনট্যাক্স এসেছে, সেটাও আমি দেখাবো আজকে। যেমন এখানে দেখো, এখানে বলা হয়েছে সানডে 1, মন্ডে 2, এইভাবে নাম্বারিং করা হয়েছে। এখানে যদি আমি 3 লিখি তাহলে কার সঙ্গে ম্যাচ করছে? ভ্যারিয়েবল। এই যে ইনপুটে আমি লিখলাম, তাহলে এটা কি ভ্যারিয়েবল আসছে? তো এই ভ্যারিয়েবল, তো এই ভ্যারিয়েবলটা কোথায় আছে? সুইচের ভেতরে আছে। সুইচ থেকে কি করছে? কেস চেক করছে। আমি লিখেছি 3, তাহলে 1 চলবে না, 2 চলবে না, ম্যাচ করছে না, 3 ম্যাচ করে গেল, 3 চললে কি এটা প্রিন্ট হয়ে গেল, ওই যাবার ব্রেক করে দিচ্ছে, পরেরগুলো চলবে না। দেখো 3 লিখেছি, এন্টার করলাম, কি দেখাচ্ছে? বুঝলে? যদি এখানে 15 লিখি তাহলে এখানে কোনো কেস আছে? 15 কে নেই তো, তাহলে ডিফল্ট চলবে, এলস পার্ট যেটা ইফে, দিস ইজ ইনভ্যালিড বলবে, দিস ইজ ইনভ্যালিড। বুঝে গিয়েছে? চলো এটা আমরা জাভাতে এবার প্র্যাকটিক্যাল দেখব। আমি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করছি, তোমরা চাইলে নোটপ্যাডেও করতে পারো। নোটপ্যাড প্লাস প্লাসের বৈশিষ্ট্য কি? নাম্বার থাকবে, তোমার নাম্বার থাকবে, তো লাইন নাম্বার, এটাই সুবিধা। এটাকে প্রথমত আমি সেভ করে নিচ্ছি, সেভ অ্যাজ জাভা, আছি কোথায়? লারাভেলে কিউ অ্যাপ জবসে, আমরা ডেস্কটপে জাভা নামে ফোল্ডার আছে, তাই তো? প্রতিটা ক্লাসে এখানেই ফাইল বানিয়েছি জাভা। আচ্ছা, এখানে নাম দিলাম switch সুইচ ডট জাভা, ঠিক আছে, নাম দিলাম। তো প্রথমত আমি ক্লাসের নাম দিলাম switch সুইচ। আচ্ছা, এই যে ক্লাসের নাম আমি সুইচ দিলাম, এটা কি কাজ করবে? করবে না। কেন করবে না? কারণ সুইচ তো একটা মানে নিজেই একটা কিওয়ার্ড, ঠিক আছে? দেখো নীল কালার দেখাচ্ছে, এইগুলো একটু বুঝতে হবে, কারণ ওর নিজেই একটা কিওয়ার্ড, ওর নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, কি কাজ ওর মধ্যে দেওয়া আছে। তো
নাম চেঞ্জ করতে হবে। আমি আন্ডারস্কোর STATEMENT, তুমি যে কোনো নাম দিতে পারো, ঠিক আছে, দেখবে কিওয়ার্ডের মতো ম্যাচ না করে। তো সুইচ স্টেটমেন্ট লিখলাম, এরপর কি লিখবো, পাবলিক PUBLIC পাবলিক STATIC স্ট্যাটিক ভয়েড মেন প্যারেনথেসিস এর ভেতর কি লিখবো, স্ট্রিং, এসটা বড় STRING স্ট্রিং ARGS, আর স্ট্রিং এর কি থার্ড ব্র্যাকেট হবে। এই পাবলিকের ভেতর সমস্ত কোডগুলো লিখতে হয় আমাদের। আমি এখানে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, কি ভ্যারিয়েবল, ইন্টিজার ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলের নাম কি, ডে, ডে নাম্বার, ঠিক আছে। ডে নাম্বার আমি লিখলাম 2, আগে থেকে অ্যাসাইন করে দিলাম ভ্যারিয়েবলের মধ্যে 2 অ্যাসাইন করেছি। এখন সুইচ স্টেটমেন্ট চালাবো। এখানে কি করব, আমি ডে নাম্বার অনুযায়ী সেই ডেটাকে শো করাবো। 1 মানে সানডে, 2 মানে মানডে, এইভাবে আমরা 7টা ডেকে রাখবো। যে নাম্বার লিখবে যার সঙ্গে ম্যাচ করবে সেই ডেটা শো করবে, ঠিক আছে। আমরা সুইচ স্টেটমেন্টের সিনট্যাক্স দেখেছি কি, SWITCH সুইচ লিখতে হয়, প্যারেনথেসিস দিতে হয়, আর কার্লি ব্র্যাকেট শুরু কার্লি ব্র্যাকেট শেষ করতে হয়, এটাই তো সিনট্যাক্স। এর ভেতরে কি থাকে, EXPRESSION এক্সপ্রেশন থাকে। এক্সপ্রেশনটা কি, ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল দিয়ে দিলাম, কারণ ভ্যালু এই ভ্যারিয়েবল জমা হচ্ছে এখান থেকে আসছে। আচ্ছা, এখন সুইচের ভেতরে অনেকগুলো কেস থাকে, অনেকগুলো কি থাকে, কেস, CASE কেস। কেসের পরে কি থাকে, নাম্বার থাকে, কেস নাম্বার, তারপর কোলন থাকে। এই যে ভ্যারিয়েবলে ভ্যালু আছে সেটা সুইচের মধ্যে দেয়া হলো, সুইচ কোথায় চেক করবে, কেসে চেক করবে, কার সঙ্গে এক্সপ্রেশন বা ভ্যালুটা ম্যাচ করছে। ভ্যালুটা যেটা ম্যাচ করবে সেটা যা ম্যাচ করার পরে যেটা শো করাবো আমি, সেটা হলো SYSTM system.out.println, ডবল কোডের মধ্যে কি, সানডে, SUNDY সানডে, তুমি যেটা খুশি এখানে লিখতে পারো। এরপরে কি করব, ব্রেক, ব্রেক স্টেটমেন্ট। ম্যাচ করার পরে পরের কেসগুলো চলা তো দরকার নেই, এটা ঠিক একইভাবে এই কেসকেই আমি কপি করে নিচ্ছি। তোমরা প্র্যাকটিস করার সময় চাইলে লিখতে পারো, আমি লিখলাম না, কারণ একই জিনিস বারবার লিখলে সময় নষ্ট হবে, তাই আমি কপি করে নিলাম, পুনরায় কপি করলাম, কেস দিলাম 2 3 4 5 6 7, এরপর কি চেঞ্জ করব, 2 মানে মানডে বলছি, 3 মানে ওয়েসডে, TEU, টুয়েসডে স্পেলিং কি হবে, TUESDAY, টুয়েসডে। ওয়েডনেসডে, WEDNESDAY, ওয়েডনেসডে। থার্সডে, THUESDAY, থার্সডে। 6 হচ্ছে ফ্রাইডে, FRIDAY, ফ্রাইডে। আর স্যাটারডে, SATERDAY, স্যাটারডে, ঠিক আছে। বানান ভুল হলেও হতে পারে। দেখো তাহলে এখন 2 আছে, ডে নাম ভ্যারিয়েবলে র্যামের মধ্যে রাখলাম, তারপরে সেটাকে সুইচের মধ্যে দিয়ে দিলাম, যার সঙ্গে ম্যাচ করবে ভ্যারিয়েবলের কেস সেটা প্রিন্ট হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে ব্রেক চলে যাবে, ঠিক আছে। চলো এটাকে একবার দেখি, তাহলে 2 লিখেছি মানে কি, আমার মন্ডে প্রিন্ট হওয়া উচিত। এই ফোল্ডারে দেখো সুইচ লিখেছি, হ্যাঁ, এখানে তুমি নাম সুইচ দিলে কোনো সমস্যা নেই, কিন্তু ক্লাসের নামটা সুইচ দেবে না।
এটাকেই আমি এক্সিকিউট তুলবো, সিএমডি dir করে দেখে নিলাম কোথায় আছে, সুইচ ডট জাভা। তাহলে জাভা সি switch ডট জাভা, সবকিছু ঠিক থাকলে এক্সিকিউট হবে। ঠিক আছে, এরপরে জাভা ক্লাসের নাম কি আছে, ক্লাস জেনারেট হয়েছে সুইচ স্টেটমেন্ট ডট ক্লাস switch আন্ডারস্কোর statement, এন্টার প্রেস করলাম। দেখো মন্ডে দেখাচ্ছে। আমি যদি এখানে 4 লিখি, 4টা কোথায় আসছে, এর ভিতরে আসছে। তারপর কেস চেক করছে, এইগুলো চেক হচ্ছে না, ম্যাচ করছে না বলে নিচে নিচে আসছে ইফ এলস এর মতো, ইফ এলস ইফ এর মতো। তারপর 4 এর সাথে ম্যাচ করছে, কেস শো করছে। ঠিক আছে, 4 সেভ করলাম, পুনরায় এক্সিকিউট করব জাভা সি সুইচ ডট জাভা, এন্টার, তারপরে এন্টার। দেখো ওয়েডনেসডে। এটাকে চাইলে আমরা কি করতে পারি, একটা স্ক্যানার ব্যবহার করতে পারি, ইউজারদের থেকে ইনপুট নিতে পারি। চলো ইম্পোর্ট জাভা ডট ইউটিআই ইউটিল স্ক্যানার প্যাকেজ SCANNER স্ক্যানার, তাই তো? আচ্ছা, তাহলে প্রথমে একটা কি বানাতে হবে, স্ক্যানারের অবজেক্ট বানাতে হবে। অবজেক্ট বানানোর জন্য কি করতে হয় আমাদের, SCANNER স্ক্যানারটা বড়, তারপর কি একটা তোমার অবজেক্টের নাম দেবো, এখানে কি দেব, ইনপুট দেব। আচ্ছা ইনপুট দিলাম, তুমি এখানে যে নামটা খুশি দিতে পারো। ইনপুট ইকুয়াল টু নিউ SCANNER স্ক্যানার প্যারেন্থেসিস শুরু প্যারেন্থেসিস, এখানে কি দেবো, সিস্টেম, এসটা বড়, SYSTEM সিস্টেম ডট IN। ঠিক আছে, স্টেটমেন্ট বন্ধ করলাম। তাহলে স্ক্যানার ইম্পোর্ট করলাম প্যাকেজটা, তারপরে একটা অবজেক্ট বানালাম, এবার এখানে এই ভ্যারিয়েবলের সঙ্গে রাখবো। এখানে আমরা ডাইরেক্ট বসিয়ে দিচ্ছিলাম, এখানে আর বসাবো না, এখানে এই অবজেক্টটাকে আমরা নিয়ে নেব, ইনপুট ডট নেক্সট NEXT যেহেতু ইন্টিজার এখানে নিচ্ছি, INT ইন্টিজার, প্যারেন্থেসিস শুরু প্যারেন্থেসিস শেষ। ঠিক আছে, আচ্ছা এটা একটা ফাংশন কিন্তু, ইন্টিজার ভ্যালুকে ইনপুট নেওয়ার জন্য। চলো সেভ, এন্টার করলাম। ঠিক আছে, কোনো ভুল নেই। এখানে তো কিছু লিখিনি, কিছু তো লেখা হয়নি যে কিছু একটা আমার দেখাক, তাই জন্য এরকম দেখাচ্ছে। এখানে আমি 6 লিখলাম, 6 মানে কত, স্যাটারডে, ফ্রাইডে, ফ্রাইডে না স্যাটারডে, ফ্রাইডে আছে 6 মানে ফ্রাইডে আছে, তাই তো? চলো দেখি, আমার তো মনে হয় 6 মানে স্যাটারডে আছে, চলো দেখে নি কার ঠিক আছে। আচ্ছা 6 মানে ফ্রাইডে আছে, ঠিক আছে, তাহলে একবার ম্যাচ করে দেখে নি। 6 মানে ফ্রাইডে আছে, ঠিক আছে। তাহলে এখানে একটা মেসেজ দেখানো হোক, ইনপুট নেয়ার আগে একটা মেসেজ দেখানো ভালো হয় না, SYSTM system dot out dot println, পরের লাইনে দেখাবে, লিখলাম কি এন্টার ইওর ডে নাম্বার, তাই তো? ঠিক আছে, চলো পুনরায়, ঠিক আছে, দেখো এন্টার ইওর ডে নাম্বার দেখাচ্ছে, 3 লিখলাম, এন্টার করলাম, ওয়েস্টে আসছে, পুনরায় রান করালাম। while লুপ তো ব্যবহার করা যেতে পারে, কেন লুপও ব্যবহার করা যেতে পারে, কারণ এখানে এক্সিট না করে বারবার মানে কন্টিনিউ করতে পারে, যে এরপরে এই হ্যাঁ হ্যাঁ সেটা করতে পারো, ব্যবহার করতেই পারো, আগের ক্লাসে দেখালাম তো, ওটা ব্যবহার করতে পারো, তাহলে আর বেরিয়ে আসবে না। হ্যাঁ, চেক করতে থাকবে, সবসময় জিজ্ঞাসা করবে তোমাকে যে তুমি কি দেখতে চাও, যতক্ষণ না সে নো এক্সিট ফিট করে রাখবে, এক্সিট করে যাবে, এক্সিট লিখলে বা নো লিখলে বেরিয়ে আসবে, সেটা করতে পারো হোয়াইল লুপ, তাহলে আর এই অ্যান্সারটা পাওয়ার পরে আর বেরিয়ে আসবে না। ঠিক আছে, আর হোয়াইল লুপের মধ্যে 2 লিখে দেবে, কন্টিনিউ চলতে থাকবে, কোনো সমস্যা নেই। এই বন্ধু মোটামুটি ঠিক আছে।
এখন যদি ব্রেক স্টেটমেন্টটা তুলি তাহলে কি হবে, আমাদের পরপর সব দেখাবে। চলো ব্রেক স্টেটমেন্টটাকে তুলে দিই, কারণ আমরা জানি যার সাথে ম্যাচ করছে তারপরে ব্রেক হয়ে যাচ্ছে, পরেরগুলো দেখাচ্ছে না। চলো জাভাসি, দুই লিখলাম, এন্টার প্রেস করলাম। মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, দুই লিখেছি, তাই জন্য যেখান থেকে ম্যাচ করেছে সেখান থেকে সবগুলো দেখাচ্ছে, এক কি আর দেখাচ্ছে না। যেমন এখানে যদি 4 লিখি তাহলে এইগুলোকে দেখাবে না, 4 থেকে দেখাবে। দেখো 4 লিখলাম, দেখো ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে দেখাচ্ছে, ওয়েডনেসডে 4 ম্যাচ করলো। অর্থাৎ ব্রেক স্টেটমেন্ট তোমাকে লিখতেই হবে, ঠিক আছে। আমি পুনরায় কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড করলাম। এরপরে তুমি একটা কাজ করতে পারো, যেটা এইভাবে না লিখে আমরা চাইলে সিঙ্গেল একটা ভ্যারিয়েবলে রাখতে পারি। চলো সিঙ্গেল ভ্যারিয়েবলে রেখে দিচ্ছি। ভ্যারিয়েবল প্রথমে অ্যাসাইন করে নিচ্ছি। এখানে আমি বলো, এখানে যে স্যার আমরা কেস 1 লিখছি, ওখানে যদি অন্য কিছু স্ট্রিং আমি দেখাবো। এখন শুধুমাত্র এর স্টেটমেন্ট গুলো দেখাচ্ছি, সিনট্যাক্স গুলো। আমি এগুলোকে আমরা অনেক রকম ভাবে ব্যবহার করতে পারি। এখানে নাম্বার ছাড়া আমরা স্ট্রিং লিখতে পারি, সেগুলো দেখাবো একটা একটা করে উদাহরণস্বরূপ, ঠিক আছে। একটু অপেক্ষা করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ করা যেতে পারে অবশ্যই, এফিল 7 মতনই তো, ঠিক আছে। আচ্ছা এখানে আমি স্ট্রিং string স্ট্রিং ভ্যারিয়েবল নিলাম result রেজাল্ট, এখানে ডাবল কোট রেজাল্ট ভ্যারিয়েবলটি ক্লিয়ার করলাম এবং ভ্যারিয়েবলটা আগে থেকে ব্ল্যাঙ্ক রাখলাম। আর এখানে যে আমরা সিস্টেম ডট আউট ব্যবহার করছি, এই জায়গায় হচ্ছে এই ভ্যারিয়েবলের মধ্যে জমা করব। কপি, আচ্ছা এখান থেকে করলাম কপি, এটা পেস্ট, কপি পেস্ট। তাহলে বারবার আমাদের সিস্টেম ডট আউট লেখার দরকার নেই। দেখো এইদিকে দেখো, তাহলে আমাদের কি করলাম, সিস্টেম ডট আউট লিখলাম না, আমরা কি করলাম একটা রেজাল্ট ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম, ঠিক আছে। যেটার সাথে কেস ম্যাচ করবে সেটা সেই ভ্যালুটা রেজাল্ট ভ্যারিয়েবলে আসবে। আর এই রেজাল্ট ভ্যারিয়েবলকে এই যে আমাদের কেস সুইচ শেষ হচ্ছে তার পরে লিখে দেব সিস্টেম system সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, আর এখানে কি আসবে, এই রেজাল্ট ভ্যারিয়েবলটা আসবে। কপি পেস্ট, স্টেটমেন্ট বন্ধ করলাম, সেভ। এখন দেখো যে কেস যে নাম্বার লিখবো যার সঙ্গে ম্যাচ করবে তার ভ্যালু রেজাল্ট ভ্যারিয়েবলে স্টোর হবে আর সেটাকে আমাদের প্রিন্ট করিয়ে দেবে। স্যার আপনি যে বললেন এখানে ডিফল্ট যেটা আছে ওটা লিখে দিন। ডিফল্ট লিখে নিই, ডিফল্ট যদি চাও লিখে দাও ডিএফএ, ডিফল্ট ছাড়াও এটা রান করবে। হ্যাঁ ডিফল্ট ছাড়াও রান করবে, ঠিক আছে। কেস কি তাহলে এটা ইনফেক্ট ইয়েস, দেখো ডিফল্ট লিখে দিলাম। এরপরে আমি ওই একই রেজাল্ট ভ্যারিয়েবলই স্টোর করিয়ে দিলাম। ইউর ইনপুট ইনভ্যালিড, ঠিক আছে। অর্থাৎ 7 পর্যন্ত আছে, 8 লিখলে কেস আর নেই, তো তখন আমাদের ডিফল্ট চলবে, এখানে আর ব্রেক লেখার দরকার নেই। লাস্ট দেখো জাভা সুইচ জাভা সি, ঠিক আছে। দেখো এখানে আমি চলো 8 লিখলাম, কি বলছে ইউর ইনপুট ইনভ্যালিড, ডিফল্টটা চলছে। পুনরায় জাভা সি সুইচ, জাভা সি করার দরকার ছিল না, জাভা ক্লাসটা রান করলে হয়ে যেত। এখানে নাম্বার লিখলাম 4 লিখলাম, তাহলে 4 লেখার ফলে কি ওয়েডনেসডে রেজাল্ট ভ্যারিয়েবলে চলে আসছে আর সেটাকে এখানে প্রিন্ট করিয়ে দিচ্ছে, ওয়েডনেসডে দেখাচ্ছে।
এটা আমি এতক্ষণ যে সিনট্যাক্সটা দেখালাম এটা পুরানো অনেক, আর সমস্ত কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ, এটা যে কোনো কম্পিউটার ল্যাঙ্গুয়েজে সব একই রকম। জাভা 12 সম্ভবত 2019 সাল থেকে নতুন একটা সিনট্যাক্স এসেছে, মানে সুইচ লেখা, সেটা তোমরা জানো না, তুমি ইউটিউবেও পাবে না, ঠিক আছে, পেলে পেতে পারো, দেখতে পারো, ঠিক আছে। তো সবাই এই স্টেটমেন্টই দেখাই, বাট নতুন দেখবো আমরা মডার্ন স্টেটমেন্ট। দেখো সব একই রকম থাকবে। আমি এটাকে একটু চেঞ্জ করে নিই। এই যে আমাদের কোলন দিচ্ছি, এই কোলনের জায়গায় লিখবো অ্যারো সিনট্যাক্স। কি লিখবো? অ্যারো। তাহলে সবগুলো অ্যারো করে দিই, অ্যারো সিনট্যাক্স। ঠিক আছে, সবগুলো কি করলাম, কোলন জায়গায় অ্যারো সিনট্যাক্স নিলাম। এখানে ব্রেকের প্রয়োজন হয় না। কিসের প্রয়োজন হয় না? ব্রেকের প্রয়োজন হয় না। কোড কত সহজ হয়ে যাচ্ছে, ব্রেকের প্রয়োজন হয় না। এখানে রেজাল্টেরও দরকার হয় না। রেজাল্ট যে ভ্যারিয়েবল নিয়েছি সেই রেজাল্ট ভ্যারিয়েবলেরও এখানে দরকার হয় না। স্যার এখানে যে কেসটা ম্যাচ করবে, তারপরে যেটা লেখা থাকবে শুধু ওটাই প্রিন্ট করবে। হ্যাঁ সেটা তো একটা ভ্যারিয়েবলে রাখতে হবে, দেখাচ্ছি আমি, ঠিক আছে। তাহলে যার সঙ্গে ম্যাচ করবে সেটা এই সুইচের মধ্যে রেখে দেবো। দেখো সুইচে এই যে রেজাল্ট এখানে লিখছিলাম, এটা এখানে লিখে দেবো, আর ই ঠিক আছে। যেটা ম্যাচ করবে সেটা রেজাল্টের মধ্যে থাকবে, আর রেজাল্টটা নিচে প্রিন্ট করার অপশন মানে রেখে দিয়েছি, মানে পুরো কেসটাই রেজাল্টের মধ্যে চলে আসবে, ঠিক আছে। কেসের ভ্যালুটা যেটা ম্যাচ করবে। আর আরেকটা বিষয়, এখানে কিন্তু এই মানে সুইচ স্টেটমেন্টটা যে শেষ হয়েছে, এখানে কার্লি ব্র্যাকেটের এখানে কিন্তু সেমিকোলন দিতে হবে, এটা নিয়ম। কিন্তু সেমিকোলন না দিলে কিন্তু এটা কাজ করবে না। আমরা পূর্বের যে স্টেটমেন্ট সুইচেরটা দেখলাম সেখানে কিন্তু এগুলো এটা দেওয়ার দরকার ছিল না, ঠিক আছে। কিন্তু অ্যারো সিনট্যাক্সের মাধ্যমে যদি করতে চাও, যেটা জাভা 12 2019 সালে এসেছে, 19 সালের পরে মডার্ন, তো এখানে এটা লিখতে হবে এবং এরকম অ্যারো নিতে হয় কেসের পরে, কোনো কোলন দিতে নেই, আর কোনো ভ্যারিয়েবলে রাখার দরকারও হয় না, জাস্ট ভ্যারিয়েবলটাকে সুইচের রিটার্ন করে দাও, ঠিক আছে। চলো জাভা সি সুইচ ডট জাভা সি সুইচ ডট জাভা, এন্টার, কোনো ভুল নেই, ঠিক আছে। জাভা সুইচ স্টেটমেন্ট, এন্টার, দেখো এন্টার ইওর ডে, প্রায় 6 লিখি, কি আসে দেখি, ফ্রাইডে আসছে। পুনরায় রান করলাম, 9 লিখলাম, তাহলে কি দেখাবে, ইওর ইনপুট ইনভ্যালিড। এটা কোথায় আসছে, ম্যাচ যদি না করে রেজাল্ট ভ্যারিয়েবল রিটার্ন করছে, তাই না। এটা দেখো ইওর ইনপুট ইনভ্যালিড, এন্টার। 2 লিখলে, 2 লেখার পরে এন্টার করলে কি হবে, কেসের সাথে চেঞ্জ হচ্ছে, মন্ডেটা কোথায় যাচ্ছে, রেজাল্ট ভ্যারিয়েবল রিটার্ন হচ্ছে, এন্টার করলে দেখো বোঝা গিয়েছে। তো এটা হলো মডার্ন, এটা কি মডার্ন। আর পূর্বে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে তোমার প্রসিডিউরাল বলতে পারো, তোমার ব্যাক, ওটা তুমি সমস্ত এতেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সব একই দেখতে পাবে। তিনটে জিনিস দেখতে পেলাম, যেমন সিস্টেম করে আউটপুট করে তার সামনে লেখা হয়, হ্যাঁ এবং তারপর একটা রেজাল্ট দেখলাম, আর একটা হ্যাঁ, রেজাল্ট ভ্যারিয়েবলে রিটার্ন করলাম, অ্যারো অপারেটর দিলাম, আর কোনো ভ্যারিয়েবলে রাখার দরকার নেই, আর নিচে অবশ্যই তুমি এটা দেবে। এটা যদি না দাও তাহলে কি হবে, দেখো ওটা কেটে দিলাম, হ্যাঁ
স্টেটমেন্ট। কি বলছিস? সুইচ যাওয়া এরর, সেমিকোলন এক্সপেক্ট করছি, ঠিক আছে। ক্লিয়ার? এছাড়া এই যে কেস, আমরা চাইলে কেসের ভ্যালু না কমা কমা দিয়ে একাধিক লিখতে পারি। কমা কমা দিয়ে কি করতে পারি? একাধিক লিখতে পারি। আমি এখানে তোমাদের একটা প্রজেক্ট করিয়েছিলাম, মনে আছে কি? যে 12 1 2 3 যদি লেখা হয় তাহলে সেক্ষেত্রে উইন্টার আসছিল, হ্যাঁ, তারপরে 6 7 8 সামার আসছিল, তাই তো? এটাও আমরা করতে পারি এখানে, যেটা আমরা ওটা ইফ এলস এর সম্বন্ধে দেখিয়েছি। হ্যাঁ, এটাই আমরা কি বুঝবো, এতগুলো কেসকে আমি কমা কমা দিয়ে লিখতে পারি। দেখো কিভাবে করছি, এগুলো এত তো প্রয়োজন নেই, ডিলিট করে দিচ্ছি আমি। সব ডিলিট করে দিলাম। আর এন্টার ইওর মান্থ নাম্বার, হ্যাঁ, MONTH, আমি আমার মতো লিখলাম, তুমি তোমাদের মতো লিখবে। তাহলে কেসের পরে কি 12 12 কমা 1 কমা 2 কি হবে? উইন্টার। উইন্টার, WINTER উইন্টার। আচ্ছা, তারপর বলো, তারপর 3 4 5 3 4 5 3 4 5 কি হবে? 3 4 5 কি দেবো? স্প্রিং দিই, SPRING স্প্রিং। 6 7 কমা 8 সামার, সামার, ঠিক আছে। 9 10 11, দেখো আর আমি করছি না, এখানে আমাদের ভুলও হতে পারে। উইন্টার, ঠিক আছে, উইন্টার শুরু হয় কি জানুয়ারি থেকে শুরু হয়, আর আমাদের এখন যা সিজন আছে সবসময় শীত, সবসময় বর্ষা, সবসময় গ্রীষ্ম, তাই না? তো দেখে নেবে সঠিকটা। আমি আমার মতো দিলাম, 12 1 2 দিলাম উইন্টার, দিলাম 3 4 5 স্প্রিং, দিলাম 6 7 8 সামার দিলাম, ঠিক আছে। আমার এখানে মেন উদ্দেশ্য দেখানো যে আমরা একসঙ্গে কেসের ভ্যালু একাধিক লিখতে পারি কমা 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 দিয়ে। সেভ করলাম, আর রেজাল্টে দেখাবে। চলো এন্টার, 12 নিলাম, কি দেখাবে? 12 উইন্টার দেখানোর কথা। ইওর ইনপুট ইনভ্যালিড দেখাচ্ছে। পুনরায় আমি একবার চালিয়ে দেখি, 3 লিখলাম, টুয়েসডে, মানে আগেরটা ধরে রেখেছি, বুঝেছো, এক্সিকিউট করা হয়নি। জাভা সি, ঠিক আছে, এক্সিকিউট হয়ে গিয়েছে। 12, এখন এন্টার ইওর মান্থ, আগে কি দেখাচ্ছে? এন্টার ইওর ডে নাম্বার দেখাচ্ছে, হ্যাঁ, এখন এন্টার ইওর মান্থ নাম্বার দেখাচ্ছে। তাহলে 12 লিখেছি, কি দেখাবে? উইন্টার, এন্টার, উইন্টার দেখাচ্ছে, ঠিক আছে। পুনরায় 2 লিখছি, উইন্টারই দেখাবে। পুনরায় 6 লিখছি, সামার দেখাচ্ছে। 5 লিখছি, কি দেখাচ্ছে? 5-এর স্প্রিং দেখাচ্ছে। অতএব আমরা এখান থেকে বুঝলাম যে আমরা কেসের ভ্যালু একাধিক লিখতে পারি, ঠিক আছে। যেমন এছাড়া আমি আরেকটা উদাহরণ যদি দেখাই বুঝতে পারবে যে পাস করেছে কি ফেল করেছে। এবিসি, এবিসি, এবিসি কি পাস, আর ডিএফ ফেল, ডিএফ ফেল। তাহলে এখানে আমরা কি ইনপুট নেব? গ্রেড ইনপুট নেব, তাই তো। এন্টার ইওর গ্রেড বললাম, তাহলে গ্রেড ইনপুট নিচ্ছি। গ্রেড কি? স্ট্রিং তো, এবিসি বা ক্যারেক্টারও নিতে পারি, আমি স্ট্রিং এ নিয়ে নিচ্ছি, STRING স্ট্রিং।
আর এখানে কি হবে আইএনটি, তো আইএনটি, এই সরি আইএনটি নয়, লাইন, LINE লাইন। আর এখানে এবারে কি করব, তুমি যেমনটা বলছিলে যে টেক্সট লিখতে পারবো কিনা সেটা আমি লিখে দেখাচ্ছি। সিঙ্গেল কোটের মধ্যে এ লিখলাম, কমা, সিঙ্গেল কোটের মধ্যে বি লিখলাম, কমা, আর সিঙ্গেল কোটের মধ্যে সি লিখলাম, সিটা ছোট হাতে সি লিখলাম, ঠিক আছে। এরপর এখানে কি হবে পাস, তাই তো। আর এখানে একইভাবে সিঙ্গেল কোটের মধ্যে সি ডি, ক্যাপিটাল ডি লিখলাম, কমা, সিঙ্গেল কোটের মধ্যে এফ লিখলাম। ডিএফ যদি রেখে কি হবে, সরি ইউ আর ফেল, ঠিক আছে, সরি ইউ আর ফেল, এটা আমাদের লাগছে না। আর এখানে লিখবো কি ইওর ইনপুট ইনভ্যালিড বা ইওর গ্রেড ইনভ্যালিড, ঠিক আছে। আদার্স কিছু যদি লেখে ইওর GRADE গ্রেড ইনভ্যালিড। তাহলে ABC যদি হয় 5টা চলে আসবে রেজাল্টের মধ্যে, রেজাল্ট এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে। এটা এক্সিকিউট করি, জাভা সি সুইচ ডট জাভা, ভুল বলছে, কি ভুল বলছে দেখতে হবে একবার। ইনকম্প্যাটিবল টাইপ ক্যারেক্টার ক্যান নট বি কনভার্টেড টু স্ট্রিং, ক্যান নট কনভার্টেড, এখানে সিঙ্গেল কোট দিয়েছি, যেখানে যেখানে সিঙ্গেল কোট দিয়েছি সেখানে সেখানে আমি ডবল কোট দিয়ে দিচ্ছি, সিঙ্গেল কোট ডবল কোট রিপ্লেস করে দিচ্ছি। প্রথমত ফাইন নেক্সট করলাম, ঠিক আছে, সবগুলো ডবল দিয়ে দিলাম, সেভ, পুনরায় এক্সিকিউট, ঠিক আছে। সিঙ্গেল কোট স্ট্রিং মনে করছে না, ডবল কোট, হ্যাঁ। আচ্ছা এখানে কি দেব, ক্যাপিটাল এ দিলাম, কি বলছে জাভা ইউটিল মিসম্যাচ, হয়নি তো এখন, কেন এক্সিকিউট হয়নি, এক্সিকিউট তো তখন লাগে জাভা সুইচ স্টেটমেন্ট করে দিয়েছে। জাভা সি সুইচ ডট জাভা লিখলাম, এরপরে জাভাটাকে ক্লাসটাকে আমি এক্সিকিউট করলাম, এন্টার ইওর গ্রেড, ও আচ্ছা এন্টার ইওর গ্রেড, এবারে আমি এ লিখে দিলাম, ঠিক আছে, এন্টার করলাম, দেখো পাস দেখাচ্ছে। আগেরটা মনে ছিল না, এন্টার ইওর মান্থ নাম্বার ছিল, আগেরটা ছিল, মানে আমি এক্সিকিউট করা হয়নি, আর সেই জন্য এ লিখেছিলাম, এ লেখার ফলে ওখানে ইন্টিজার ছিল তো, সেই জন্য ইউটিল ফাইল খুঁজে পাচ্ছি না, সেই জন্য দেখাচ্ছে, ঠিক আছে। এরপর পুনরায় আমি এক্সিকিউট করছি, এখানে কি লিখবো, ডি লিখবো ক্যাপিটাল, তাহলে কি বলছে সরি ইউ আর ফেল, সেখানে যদি ক্যাপিটাল ডি না লিখে স্মল ডি লিখি, স্মল ডি লিখলে আশা করছি হবে না, ছোট হাতে দিয়ে দিলাম, ইউর গেট ইনভ্যালিড। তোমাকে কি করতে হবে, আগের দিন দেখেছি টু স্ট্রিং লোয়ার কেস, টু স্ট্রিং এখানে আপার কেস করে দেবে, কারণ আমাদের এখানে তো বড় হাতের রয়েছে, তাহলে টু স্ট্রিং আপার কেস করে দিলে সে ছোট হাতের লিখলে এই ভ্যারিয়েবলে, আমি ভ্যারিয়েবল চেঞ্জ করিনি, হ্যাঁ ডে নামিয়ে রাখা আছে, তো এখানে গ্রেড হওয়ার কথা, যেমন প্রজেক্ট সে অনুযায়ী ভ্যারিয়েবল নেব, তাই না। তো এটাকে কি করবে, টু আপার কেস দ্বারা ফিল্টার করে নিয়ে তারপর চেক হবে, ওটা দেখেই না, ওটা আমি দেখাবো না, তোমরা দেখবে, আচ্ছা ঠিক আছে, না পারলে আমি করবো দেখাবো, কিন্তু নিজে আগে দেখো, কারণ আগের প্রজেক্টে আমি দেখিয়েছিলাম, মনে আছে তো, হ্যাঁ, যে ছোট হাতের লিখলে সেটা বড় হাতের হবে, বড় হাতের লিখলে যাতে ছোট হাতের হবে, দেখো, না হলে আমি দেখিয়ে দেবো। ক্লিয়ার, কোনো সমস্যা, আপাতত এটা প্র্যাকটিস করো।